লম্বা চুল আর সদ্য কৈশোর পেরোনো মেসির সামনে শিশু লামিনে ইয়ামাল। ছবিটা যখন ভাইরাল হয়েছিল সেই দিন থেকে বোধহয় অবিস্মরণীয় রেকর্ড তার নামের পাশে লেখা রয়েছে। বর্তমানে স্পেনে ফুটবলের বড় তারকা হয়ে উঠেছেন এই ছোট্ট কিশোর। জিতে যাচ্ছেন একের পর এক শিরোপা, গড়ছেন রেকর্ড। বার্সেলোনায় আলো ছড়ানো এই তারকা এবার গোল্ডেন বয় পুরস্কার জিতে বাজিমাত করেছেন। ছোট্ট খেলোয়াড়ের বড় অর্জন অবাক করেছে সবাইকে। মেসির পথেই হাঁটছেন ইয়ামাল, এমনটাই বলছেন ফুটবল বোদ্ধারা। গোল্ডেন বয় পুরস্কারটি 21 বছরের কম বয়সীদের জন্য হলেও এর আগে ইয়ামালের মতো 17 বছর 4 মাস বয়সে আর কেউই পাননি। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল 500, এর মধ্যে 488 পেয়েছেন ছোট্ট এই মেসি। গোল্ডেন বয় পুরস্কারটি দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম তুত্তো স্পোর্ট। এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধি। এবারের জয়ীর নামের ব্যাপারে তুত্তো স্পোর্ট জানিয়েছে, ইউরোপের 50টি সংবাদ মাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের 1 নম্বর খেলোয়াড় 10 পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল 500। বেশিরভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় 488 পয়েন্ট নিয়ে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন তিনি। এবছর পুরস্কারটি জয় ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো, পাউ কুবার্সি, ব্রাজিলের এন্ড্রিক আর্দা গুলের সহ আরো কয়েকজন। গোল্ডেন বয় ইয়ামাল বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড়। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি, আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস। বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল 2024 সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। হাতে তোলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। আর বার্সেলোনার জার্সিতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল করেন। কম বয়সে এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের মতো রেকর্ডও তার নামের পাশে লেখা। গোল্ডেন বয় পুরস্কারের আগে অনূর্ধ্ব 21-এ সেরা খেলোয়াড়ের আরেক পুরস্কার কোপা ট্রফিও জেতেন ইয়ামাল। ছোট্ট এই মেসি পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। এটা একটা স্বপ্ন, আমি খুব খুশি। বার্সেলোনা ও স্পেনের জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরো সাফল্য পেতে মুখিয়ে আছি। সাইমা আক্তার, নয়া দিগন্ত।